Dear student, today I'll talk about how to check pass and fail in C programming. This program checks whether a student's score is greater than or equal to 40. If the score is 40 or higher, it prints pass, otherwise it prints fail. So the sample input is the score is 35. The sample output will be fail. Now we will see the algorithm. Step 1 is start. Step 2 is input the score. Score variable score. If the score is greater than or equal to 40, print pass. Step 4 is else, print fail. And step 5 is int. এখানে যে এই প্রবলেমটা হচ্ছে স্টুডেন্টের স্কোর হচ্ছে আমরা ইনপুট নিব, মার্কস ইনপুট নিব এবং সেই মার্কসটা যদি 40 বা তার চেয়ে বেশি হয় তাহলে সে পাস করছে, আর 40 এর নিচে হলে সে ফেল করছে, এরকম মেসেজই দিবে। সো এখানে একটা সুডো কোড দেওয়া আছে। তো সুডো কোড দেখে আমরা কোড করব স্টার্ট ইনপুট স্কোর। ওকে, তাহলে আমি কোড ব্লকসে গেলাম, যাওয়ার পরে ওকে ইনপুট নিতে হবে স্কোর। সো ইনপুট নেওয়ার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার স্কোর নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ইনপুট নেওয়ার জন্য আমরা কি করব, ইনপুট নিব। তাহলে scanf format specifier %t address of score। ওকে, কিন্তু আমাদের স্যাম্পল ইনপুটে বলা আছে, দেখেন যে স্কোর ইকুয়াল টু 35, তাহলে স্কোরটা প্রিন্ট করতে হবে। প্রিন্টে আমরা এইভাবে দিব scor স্কোর ইকুয়াল দেওয়া আছে, সো ইকুয়াল স্পেস দেওয়া আছে। ওকে, স্পেস দিয়ে দিব আমরা। ওকে, তাহলে এই যে আমরা স্কোর ইনপুট নিলাম। নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে if the score is greater than or equal to 40 then print pass। এই কাজটা করতে হবে। তাহলে if score is greater than or equal to কত 40, তাহলে আমাদের প্রিন্ট করতে হবে। তাহলে if এর বডির ভিতরে আমরা প্রিন্ট করব printf, কি মেসেজ দিবে যে পাস, পিটা হচ্ছে বড় হাতে PASS পাস, আমরা নিম লাইন দিয়ে দিলাম। এরপরে বলছে এলস, printf মানে প্রিন্ট করতে হবে কি ফেল, ডিসপ্লে করতে হবে ফেল। যদি এটা 40 এর চেয়ে কম পাই তাহলে ফেল হবে। তাহলে আমরা লিখব হচ্ছে এলস এর বডির ভিতরে আমরা লিখব প্রিন্ট, ডিসপ্লে করার জন্য printf ফাংশনকে কল করব এবং এটা হচ্ছে ফেল। ওকে, এরপরে হচ্ছে আমাদের ইন্ট ইফ শেষ হয়ে গেল এবং ইন্ট প্রোগ্রামটাও শেষ হয়ে গেল। তো ডান। এখন আমরা কি করব, এই প্রোগ্রামটাকে জুম আউট করছি। ওকে, তাহলে দেখি প্রোগ্রামটা রান করে। আমরা তাহলে স্কোর স্যাম্পল ইনপুটে যে স্কোরটা দেওয়া আছে 35 দিলাম। ওকে, আউটপুট ফেল। ওকে, তাহলে আমরা স্কোরের ভ্যালু দিলাম 50, তাহলে কি হলো পাস। তার মানে আমাদের যেভাবে স্যাম্পল ইনপুট আউটপুট রয়েছে সেভাবে আমাদের প্রোগ্রামটা বিহেভ করছে।
এখন আমরা কমপ্লেক্সিটি দেখব, এই প্রোগ্রামের কমপ্লেক্সিটি। তো এখানে দেখেন সেম নাম্বার অফ অপারেটরস, প্রোগ্রামটার ইনপুট আউটপুট চেঞ্জ হচ্ছে কিন্তু ভিতরের অপারেশন ইনপুটের সাথে চেঞ্জ হচ্ছে না। দ্যাটস ওয়াই এই প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে অর্ডার অফ 1, কারণ কনস্ট্যান্ট টাইম লাগছে। স্পেস কমপ্লেক্সিটিটা হচ্ছে অর্ডার অফ 1, কারণ শুরুতে যতটুকু মেমোরি সে নিয়েছিল ততটুকু মেমোরির মধ্যেই তার কাজ শেষ করেছে।